হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফারিয়ান ইসলাম রিপ্রেজেন্টিং ক্যাঙ্গারু গ্লোবাল বাংলাদেশ। আজকে আমাদের সাথে আছে মিস্টার নাজমুল হক রিঙ্কু, দ্য ডেস্টিনেশন ম্যানেজার অফ ক্যাঙ্গারু গ্লোবাল বাংলাদেশ। নাজমুল স্যারের মাধ্যমে আজকে আমরা মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা প্রসেস সম্পর্কে জানতে পারব। ধন্যবাদ ফারিয়ান। আজকে মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা প্রসেস নিয়ে সুযোগ দেওয়ার জন্য আমাকে আজকে মালয়েশিয়ার একটা টোটাল ওভারভিউ আমি আপনার মাধ্যমে স্টুডেন্টের কাছে পৌঁছানোর চেষ্টা করব। এট ফার্স্ট অফ অল যদি বলি, এত ডেস্টিনেশন থাকতে হয় মালয়েশিয়া। মালয়েশিয়া কারণ মালয়েশিয়ার কোয়ালিটি এডুকেশন, তারপর তাদের ইউনিভার্সিটিগুলি র্যাঙ্কিং এ আগায় আছে। তারপর তাদের এমন একটা এডুকেশন প্রোগ্রাম আছে যার নাম হচ্ছে গ্লোবাল মোবিলিটি প্রোগ্রাম, যার মাধ্যমে আপনি 1 বছর মালয়েশিয়া পড়তে পারবেন, বাকি 2 ইয়ার্স আইদার অস্ট্রেলিয়া, ইংল্যান্ড অথবা আপনি কানাডায় স্টাডি শেষ করতে পারেন। ইভেন তাদের আপনি 1 বছর ইউএসএ তো কমপ্লিট করতে পারেন। মালয়েশিয়ার কারিকুলামটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কারিকুলাম, যেটা আপনার তারা ফলো করে অস্ট্রেলিয়া, ইউকে, আমেরিকা। তাদের কারিকুলাম আর মালয়েশিয়ার কারিকুলাম সেম। তারপরে হচ্ছে মালয়েশিয়ার ভিসা সাকসেস ধরতে পারেন আপনার 100%। জব গ্যারান্টি আছে, যেহেতু তাদের কোয়ালিটি অফ এডুকেশন ভালো। আর হচ্ছে ক্লাইমেট একটা ব্যাপার আছে, কারণ বাংলাদেশের সাথে মালয়েশিয়ার ক্লাইমেট একটা খুবই মানানসই। অতিরিক্ত ঠান্ডাও না, অতিরিক্ত গরমও না, স্টুডেন্টের জন্য মানানসই। তারপর হচ্ছে আমাদের যে কান্ট্রিতে যেটা পলিটিক্যাল ভায়োলেন্স একটা ইস্যু থাকে, ওইরকম ভায়োলেন্স ফ্রি একটা কান্ট্রি আপনি। তারপর টুরিস্ট সিটি, আর একটা স্টুডেন্টের পার্ট টাইম জব করার অপরচুনিটি আছে। তো স্টুডেন্টরা সপ্তাহে 20 আওয়ার্স পার্ট টাইম জব ফ্যাসিলিটিস পাবে, যেটা আগে ছিল না, এখন গভর্নমেন্ট দিয়েছে। তো তো ওভারঅল এই সব সিচুয়েশন মিলে ধরেন হচ্ছে আপনার একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি অর্জন করতে পারবে অ্যাফোর্ডেবল টিউশন ফিতে। লো টিউশন ফিতে ইন্টারন্যাশনাল ডিগ্রি অর্জন করার জন্য মালয়েশিয়া এখন একটা প্রমিনেন্ট কান্ট্রি বা ডেস্টিনেশন, আপনি যেটাই বলেন। এখন যদি আমি অ্যাপ্লিকেশন সামারি বা অ্যাপ্লিকেশন পদ্ধতির কথা যদি আসি, তো অ্যাপ্লাই করতে কি লাগে? অ্যাপ্লাই করতে লাগবে হচ্ছে আপনার ওনার ফটোগ্রাফ লাগবে, তারপর লাগবে পাসপোর্ট, অল এডুকেশন সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট। তারপর ট্রান্সক্রিপ্টটা লাগবে আপনার, সেমিস্টার ওয়াইজ ট্রান্সক্রিপ্ট লাগবে। আর যদি ইংলিশ প্রফিসিয়েন্সি থাকে তাহলে ওইটা লাগবে। এই ক্রাইটেরিয়া সেম অ্যাজ ব্যাচেলর মাস্টার্স, সেম ক্রাইটেরিয়া। একটা জিনিস মনে রাখবেন না, যে মালয়েশিয়ায় পাসপোর্টটা আমরা অন্যান্য কান্ট্রিতে যেমন শুধু বায়োডাটা পেজটা দিই, এখানে বায়োডাটা পেজ দিলে হবে না। পাসপোর্টের ফার্স্ট পেজের সবুজ অংশ এবং লাস্ট পেজের সবুজ অংশ সব ইনক্লুডিং প্রতিটা পেজ স্ক্যান করে দিতে হবে মালয়েশিয়ার ক্ষেত্রে। তো সেম মাস্টার্স স্টুডেন্টের ক্ষেত্রে যদি মাস্টার্স স্টুডেন্ট জব করে তাহলে জব যে করে প্রমাণস্বরূপ জব ডকুমেন্টগুলি দিতে হবে। তারপরে হচ্ছে তার প্রসেস তো শুরু হলো। তারপর আপনার তার কোনো অথরাইজ মালয়েশিয়ান মেডিকেল এজেন্সি থেকে তার মেডিকেলটা করাইতে হবে। করাইতে হবে। তারপরে যে ইম্পর্টেন্ট পার্ট যেটা আসবে, ইএমজিএস ফি। ইএমজিএস মিন হচ্ছে এডুকেশন মালয়েশিয়া গভর্নমেন্ট সার্ভিস ফি। টোটাল প্রসেসটা হবে হচ্ছে আপনার ইএমজিএস এর মাধ্যমে। তো ইএমজিএস এর একটা ফি আছে, যেটা 3,000 থেকে 3200 মালয়েশিয়ান রিঙ্গিত, বাংলা টাকায় প্রায় 84,000, বা বর্তমান রেট কত আমার ওইভাবে ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে। তো এই ফিটা আগে দিতে হবে, দেওয়ার পরেই তার, এটা মালয়েশিয়া গভর্নমেন্টের ফি। মালয়েশিয়া গভর্নমেন্ট ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন করে তার অফার লেটারটা বের করবে। তো এটা মানে ভ্যাল বের করবে। তো ভ্যাল মানে হচ্ছে ভিসা অ্যাপ্রুভাল লেটার। তো ভ্যালটা বের হইতে আপনার 1 থেকে 2 মাস সময় লাগে। এই ডিউরেশনে ইএমজিএস মালয়েশিয়ান গভর্নমেন্ট যেটা, তারা তার টোটাল প্রসেস ভেরিফিকেশন করবে উইথ দ্য হেল্প অফ ইউনিভার্সিটি অথরিটি। তারপরে ওয়ান্স যখন তার ভ্যাল ভ্যাল চলে আসবে, ভ্যাল মানে হচ্ছে ভিসা অ্যাপ্রুভাল লেটার, মালয়েশিয়ার ইমিগ্রেশনের যে রেজিস্টার যে এজেন্সিগুলি আছে সেখানে গিয়ে আমাদের ভ্যাল লেটার এবং
এলওএ, এগুলি আর যদি আর কিছু ডকুমেন্ট থাকে সেগুলি যদি তারা চায় এগুলি দিয়ে ওই রিক্রুটিং এজেন্সির কাছে যে ডকুমেন্ট দিয়ে আসতে হবে, তারাই আপনার পক্ষে ভিসাটা লঞ্চ করবে। তারা একটা সার্ভিস চার্জ নিবে ইনক্লুডিং ভিসা ফি, ওইটা অ্যারাউন্ড 15,000 থেকে 20,000 টাকার মধ্যে। তো আপনাকে তারা ওই যে একটা ই ভিসা বা সিঙ্গেল এন্ট্রি ভিসা দিবে। তো একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা হচ্ছে, বলে রাখি, যে সিঙ্গেল এন্ট্রি যখন ভিসাটা দিবে, তখন যখন আপনি ইমিগ্রেশন মালয়েশিয়া ক্রস করবেন, মালয়েশিয়া ঢুকবেন, অবশ্যই আপনার সাথে ভ্যাল লেটার থাকতে হবে এবং আনুষঙ্গিক কাগজপত্র থাকতে হবে। এবং আপনি যে যাচ্ছেন, আপনি যে ইউনিভার্সিটি বা যে ইনস্টিটিউটে যাচ্ছেন, তাদেরকে আগে অ্যাকনলেজ করতে হবে যে আপনার ফ্লাইট নাম্বার এত, আপনি এতটা সময় পৌঁছাবেন। তারা আপনাকে, তাদের নিয়ম হচ্ছে তারা আপনাকে পিক আপ করতে আসবে। এখন যদি বলেন যে কেন এই সিস্টেম, কারণটা হচ্ছে ওই ইলিগাল ম্যান পাওয়ার ইস্যু। ইলিগাল ম্যান পাওয়ার ইস্যুর কারণে ইমিগ্রেশন মালয়েশিয়া খুবই কড়াকড়ি। যদি আপনি স্টুডেন্ট বিষয়ে যান, অবশ্যই ইউনিভার্সিটি অথরিটি ভ্যালিড ডকুমেন্ট নিয়ে আপনাকে পিক আপ করতে আসবে। তো এই আর মাঝখানে যখন আপনার ভিসাটা হয়ে যাবে, আমি একটু ইয়ে করে গেছি, তো আপনার টিউশন ফিটা অবশ্যই মালয়েশিয়া ল্যান্ড করার আগে অবশ্যই টিউশন ফি আপনাকে পেমেন্ট করতে হবে। ফুল এই ইয়ারের? 1 বছরের ফুল ইয়ার টিউশন ফি আপনাকে, আপনি মালয়েশিয়া ল্যান্ড করার আগে অবশ্যই ফি পেমেন্ট করে যেতে হবে। ওই ফি ইভেন এমন হতে পারে যে ইমিগ্রেশন মালয়েশিয়া আপনাকে ওই ডকুমেন্টে দেখতে পারে। এই হচ্ছে তাদের টোটাল প্রসেস এবং টোটাল সিনারি। এখন আপনার যদি আপনাদের যদি কমন কোনো কোশ্চেন থাকে আপনার স্টুডেন্টদের তরফ থেকে, তো এত কোশ্চেন নিব না, আপনি কয়েকটা কোশ্চেন আমাকে আজকে করতে পারেন। স্যার, মালয়েশিয়াতে ব্যাচেলার্স এবং মাস্টার্স এর জন্য স্কলারশিপ অপরচুনিটিস কেমন? ভারিয়ান মালয়েশিয়াতে দুইটাই স্কলারশিপ আছে, একটা হচ্ছে এমআইএস আর একটা হচ্ছে এমটিসিপি। এমআইএস মানে যদি আমি অ্যাব্রিভিয়েশন বলি, মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল স্কলারশিপ, আর এমটিসিপি হচ্ছে মালয়েশিয়ান টেকনিক্যাল কোঅপারেশন প্রোগ্রাম স্কলারশিপ। এই দুইটাই স্কলারশিপ তাদের এখানে আছে। স্টুডেন্ট যদি তার প্রোফাইল অনুসারে ক্যাপাবল হয় তাহলে সে পাবে। আচ্ছা, তো হোল ভিসা প্রসেস সময় কত লাগতে পারে? আপনার ম্যাক্সিমাম 2 মান্থ লাগতে পারে। আচ্ছা, তো একটা স্টুডেন্টের কেন মালয়েশিয়া চুজ করা উচিত? গুড কোশ্চেন ফারিয়ান। কেন মালয়েশিয়া চুজ করব? 1 নম্বর যদি আমি বলি, লো টিউশন ফি। আপনার 2 নম্বর যদি বলি, গ্লোবাল মোবিলিটি প্রোগ্রাম। এই দুইটার সাথে আমি একাধিক ম্যাচ করব এই কারণে, কারণ হচ্ছে আপনি ফার্স্ট ইয়ারটা যদি লো টিউশন ফিতে পড়েন, সেকেন্ড ইয়ারে যদি আপনি চান, আপনি সেকেন্ড ইয়ার ধরেন অস্ট্রেলিয়া একটা ইউনিভার্সিটি বা কানাডার বা ইউকের একটা ইউনিভার্সিটি পড়তে পারবেন। তা আপনি যদি শুরু থেকে যদি অস্ট্রেলিয়া বা কানাডা ইউনিভার্সিটি পড়তেন, তাহলে 3 বছরের যে ফিটা আসতো, এটা হিউজ। এটা আপনি কমাইতে পারতেছেন 1 বছর মালয়েশিয়া পড়লে। 1 বছরের ফি আপনার অথবা 50% নিচে রিডিউস হয়ে যাচ্ছে। এই কারণে মালয়েশিয়া পড়া উচিত, যেটা একটা গোল্ডেন অপরচুনিটি আছে গ্লোবাল মৌলিক প্রোগ্রামের আন্ডারে। তারপরে যেটা হচ্ছে তাদের ক্লাইমেট, বাংলাদেশের সাথে মানানসই। তারপরে যদি আমি সুবিধার কথা যদি বলি, এটা টুরিস্ট কান্ট্রি, অনেক সুন্দর দেশ। তো গেলে আপনি সহজে মন আটকে যাবে, আপনি এখানে স্টাডি সহজে করতে পারবেন এসব অপশনের কারণে। থ্যাংক ইউ স্যার, আপনার ইনফরমেশন গুলো প্রোভাইড করার জন্য। আশা করি আপনার ইনফরমেশন গুলো আমাদের স্টুডেন্টদের জন্য খুবই হেল্পফুল হবে। ফর ফার্দার ডিটেইলস এন্ড গাইডলাইন্স কন্টাক্ট ক্যাঙ্গারু গ্লোবাল বাংলাদেশ। আপনাকেও থ্যাংক ইউ ভারিয়ান, আমাকে এই সেশনে ইনভাইট করার জন্য।